গাইস সামনাসামনি তাহসান ভাইকে দেখে দৌড় দিয়ে যায় তাহসান ভাইকে জড়ায় ধরছিলাম। আর এটার একটা ফটো আমি আমার আইডিতে যখন আপলোড করছিলাম, অনেক আপু ভাইদের কমেন্ট ছিল, ছি তোমার লজ্জা নাই বেহায়া মেয়ে, কত শত গালি যে আমি খেয়েছি, গালি খেতে খেতে পেট ভরে গেছে। তো যাই হোক, ওইটা ছিল আসলে একটা ফটো, আর ওই ফটোটাই আমি জড়ায় ধরছিলাম, ফান করে একটা ভিডিও মেক করছিলাম। এটা নিয়ে গালি খাইছি, কোনো ব্যাপার না। অনেকে অনেক কথা বলবে, এগুলো কানে নেওয়া যাবে না। তাহসান ভাইকে দেখার পরে পাশেই দেখলাম স্বপ্ন, আর স্বপ্ন দেখে মনে পড়লো যে 120 টাকা অফার হচ্ছে, গরুর মাংস দিচ্ছিল, আরো অনেক অনেক অফার চলতেছে। তো সরাসরি আমি চলে গেলাম স্বপ্নতে যে হচ্ছে গরুর মাংসটা পাই কিনা, কিন্তু আমি গেছি সন্ধ্যার সময়, ওই টাইমটাতে গরুর মাংসটা শেষ হয়ে গেছে। 120 টাকা দিয়ে গরুর মাংস কিনতে পারবো না শুনে মনটা অনেক খারাপ হয়ে গেছে। আর আমাকে বলতেছিল আপনি অনেক শেষ সময় আসছেন, এই জন্য পাবেন না। তো মাছের অফারটা ছিল, এখানে রুই মাছ ছিল 3 পিস, তারপর সাথে টমেটো আলু দিচ্ছিল। তো রুই মাছটা আমার কাছে ভালো লাগে না, এই জন্য আমি নেই নাই। তো ভাবলাম যে যেহেতু স্বপ্নতে চলেই আসছি, কিছু তো একটা কিনতে হবে, না কিনলে তো হবে না। তো আমি আর কি পুরো সবটা ঘুরে ঘুরে দেখতেছিলাম কি নেওয়া যায় কি নেওয়া যায়। তো এখানে দেখো কত বড় বড় মাছ ছিল। তো যাই হোক, ফাইনালি আমার হচ্ছে সকালে নাস্তার জন্য কিছু আইটেম নিয়ে নিলাম। আমি যেহেতু একদম রুটি বানাইতে পারি না, মাঝে মাঝে সকালবেলা উঠে যখন অনেক বেশি ক্ষুধা লাগে, তখন চটপট খাওয়ার জন্য একটা রুটি ভেজে নিই। তো আমি প্যাকেটের ফ্রোজেনের যে রুটিগুলো প্যাকেট নিয়ে নিলাম। আর রুটিরও অফার ছিল, আপু বলতেছিল যে 20 টাকা কম মনে হয়। যেহেতু এটা অনেকদিন আগের ভিডিও, অনেক লম্বা টাইম হয়েছে তোমাদের সাথে কোনো বড় ব্লগ শেয়ার করা হয় না, তো হচ্ছে অনেকদিন ধরে হচ্ছে কন্টেন্ট দেয়, ব্যস্ত থাকার জন্য আর হচ্ছে অলসতার জন্য কোনো কন্টেন্ট আপলোড করা হয় না। আর অনেক ভিডিও জমা হয়ে আছে যেগুলো এখনো এডিট করি নাই, আর আমার সব আপু ভাইয়াদের মাঝে শেয়ার করি নাই। তো যাই হোক, আমি স্বপ্ন থেকে হচ্ছে ব্রেড, তারপর হচ্ছে রুটি, আর হচ্ছে টুকটাক কিছু হচ্ছে আইটেম নিয়ে নেই সকালের নাস্তার জন্য। আর গরুর মাংস পাই নাই, খুব মন খারাপ হয়ে যায়। তো কি হয়েছে, গরুর মাংস পরে হচ্ছে অন্য একটা শপ থেকে আমি নিচ্ছিলাম। আর এই ব্রেডটা এত মজা, আমার এই মুহূর্তে হচ্ছে ব্রেডটার নাম মনে নাই। টুকটাক কিছু কেনাকাটা করে বিল পে করে তারপর চলে গেলাম হচ্ছে নাস্তা করার জন্য। তো এই দিক দিয়ে হচ্ছে দেখো আমি এত পরিমাণ খাবার খাচ্ছি। এখানে পিৎজা, এই পিৎজাটা এত মজা ছিল, ডমিনোজের পিৎজার থেকেও আমার কাছে মনে হয়েছিল বেস্ট। 180 টাকার, এটা হচ্ছে 27-এ গেলেই পাওয়া যায়, ধানমন্ডি 27 নাম্বারে। আমি তো ওইখানে গিয়ে অবাক হয়ে গেছি পিৎজা দেখে, তারপর হচ্ছে মিট বক্স, তারপর বার্গার। তো হচ্ছে আমি ট্রাই করতেছিলাম, যদিও হচ্ছে পিৎজা আমার খুব বেশি একটা পছন্দ না, মাঝে মধ্যে খাওয়া হয়, কিন্তু এই পিৎজা খেয়ে আমি একদম ফ্যান হয়ে গেছি। আর ডমিনোজের পিৎজার টেস্টই ভুলে গেছি। আর কি বলবো, এই যে পিৎজা কিভাবে বানায় আমি দেখাই দিচ্ছি। ভাইদের কাছ থেকে পারমিশন নিয়ে একটু ভিডিও নিয়েছিলাম, এত সুন্দর করে পিৎজা বানায়, যদি আমিও পিৎজা বানাইতে পারতাম, আমিও একটা পিৎজার শপ দিতাম। আমি আসলে ভালোভাবে কোনো কিছু রান্না বান্না করা থেকে শুরু করে মেক করে হচ্ছে বানাইতে পারি না, তা না হলে তোমাদের সবার জন্য হচ্ছে আমি একটা শপ দিতাম। আর আমি বিশ্বাস করি যে আমি একটা শপ দিলে তোমরা সবাই এসে আমার শপে খাবার খেতে, কিন্তু আমার খাবার খেলে তোমরা 1 মাস না খেয়ে থাকবা। তো যাই হোক, ফান করতেছি, কেউ আবার আমার কথা খুব সিরিয়াস নিও না। আর এই দিক দিয়ে আমার ছোট বোনও খুব বার্গার পছন্দ করে, আর ও বার্গার খেতে পারে। বার্গার খেতে গেলে না আমার অনেক বেশি লজ্জা লাগে, কারণ হচ্ছে বার্গার খেতে গেলে অনেক বড় হা করতে হয়, একদমই আমি খাইতে পারি না। আমি বার্গার একদম ভাতের মতো চটকায় চটকায় খাই। এখন আমার বার্গার খাওয়া দেখে অনেকে বলে যে আমি খ্যাত, তারপর কত কিছু। ভাই, যে যেভাবে খেতে পারে অভ্যস্ত, সে তো সেভাবেই খাবে, তাই না? তো যাই হোক, এই ছিল হচ্ছে আমার ছোট্ট একটা ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। ইনশাল্লাহ দেখাবে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ সবাইকে।